প্রশ্ন হলো আমি যে কজন বিজ্ঞ আলোচকদের কথা শুনি তাদের আজকে দুইজনেই আমার খুব প্রিয় লোক। হ্যাঁ, তাই আমার জানার বিষয় হলো আজকে দুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে সব দলকে রাজনীতি করার সমান সুযোগ দিতে চাই। এই আলোকে আসলে ওনার কথা আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি? সব দল বলতে তো এটা বলছেন কে? মির্জা ফখরুল মহাসচিব। তো তাকে জিজ্ঞেস করতে হবে সব দল বলতে কোনটা বুঝাইলেন, এর মধ্যে সুপ্ত গুপ্ত হিডেন কিছু আছে কি না। কারণ আমরা তো এক আমলের রাজনীতিতে দেখছি রুল রিজভি কোথার থেকে বার্তা দিতেন বোঝা যেত না। 14 ইলেকশনের আগে সালাউদ্দিন কোথার থেকে বার্তা দিতেন জায়গা চিনা যেত না, খবর টবর দিতেন। তো এরপর তো সুপ্ত গুপ্তের কথা উঠল। আপনি সব দল যদি বলেন, আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাজাদ একটা মারাত্মক খারাপ কাজ করেছে। তার কারণ স্মরণ থাকার কথা, বাকশাল হওয়ার পরে বঙ্গবন্ধু যখন খুন হইলেন, তারপরে প্রেসিডেন্ট জিয়া যখন রাজনীতি ওপেন করে দিলেন, সেই সময় কিন্তু বাকশালকে তিনি নিষিদ্ধ করেন নাই। প্রেসিডেন্ট জিয়া কিন্তু বাকশাল তো রাজনীতি করতে পারবেন না, বরং আওয়ামী লীগ তখন বাকশাল হওয়ার পরে রাজনীতি করার সুযোগ পেয়েছে। রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ করা, ইভেন জামাতকে যখন শেখ হাসিনা শেষ মুহূর্তে ইনুমিনু কাদের পরামর্শে বা তার ঘোড়ার তুমিতে নিষিদ্ধ করলো, আমি লাইভ টিভিতে তখন ডাইরেক্ট বলছি এটা একটা খারাপ কাজ করেছে। দল একবার নিবন্ধিত হওয়ার পরে তাকে আপনি নিষিদ্ধ সরকারিভাবে করবেন না, এটা ভোটের মাধ্যমে তাকে উইড আউট করবেন। দরকার হলে আলি মুলি হয়ে যাক, মুসলিম লীগ হয়ে যাক ভোটের মাধ্যমে। এইবারের ইলেকশনে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হতো তাহলে কিন্তু বাজাদের জন্য ভালো হতো। কারণ আওয়ামী লীগ অনেকে ভয়ে আসতো না, অনেকে ডাব্বা মারত, তাহলে তাদের আবার মূলি হওয়ার একটা সুযোগ ছিল। বাজার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা তো ইংরেজিতে বলেন, আমি একটু বাংলায় বললাম আর কি। ইলেকশনের আগে বিএনপি কি নিষিদ্ধ বা করা না করার ক্ষমতা রাখছে? আওয়ামী লীগ হইল আলী, ওই যে কার্যক্রম নিষিদ্ধ করলো না, ইউনুসি করলো না, সেটা তো বিএনপি চায়নি। বিএনপি চায় নাই, কিন্তু বিএনপি চায় নাই, পরে আসে বিএনপি কি করলো, এটা পাশ করে দিল, নিষিদ্ধটা করে দিল। আপনি ইলেকশনের সময় বলছেন যে আপনি বলার সময় তো আপনি বলার সময় বলছেন তো আমারটা শেষ ঠিক আছে। বিএনপি যখন অর্ডিন্যান্সগুলো পাশ করলো তখন এই নিষিদ্ধটা না রাখলেই পারত, ওপেন হবে, তাহলে তার ভোটের ক্যাপাসিটি সব বুঝাইত। তার কারণ জিয়া তো বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন। এখন যেটা সব দল বলছে, ফখরুল সাহেব যদি প্রকারান্তে ইঙ্গিত দেন, যদি আমি যদির উপর বলতেছি ইফ অ্যান্ড বার্স থেকে, যদি ইঙ্গিত দেন সব দলকে সুযোগ দেবেন, এখানে সব বলতে উনি আলীকেও ইনক্লুড করেন, আওয়ামী লীগকে ইনক্লুড করেন, দ্যাটস এ গুড সাইন পলিটিক্যাল হারমোনির জন্য। আর যদি ওনার ব্যাখ্যা অনুযায়ী সব দল বলতে যে নিষিদ্ধ হিজবুত তাহরির বা এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাহলে তো এটাতে কোনো চেঞ্জ হলো না, আর দল কি?